রাহিম। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি কোথা থেকে শুরু করব জানি না, তবে আমার চান্দিনায় নির্বাচন উপলক্ষে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড হিসাবে তৈরি করার জন্য যে সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট আমার চান্দিনায় নিয়োজিত আছে, তাদের কাছে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছি। তারা আমার তেমন কোনো অভিযোগ আমলে নেন নাই। যেমন নির্বাচন ঘোষণার পরপর স্বতন্ত্র প্রার্থী জনাব আতিকুল ইসলাম শাওনের এক আত্মীয় তৎকালীন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সাত্তার দম্ভ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন যে শাওনের নির্বাচন করবে আর্মি। শাওনের ভগ্নিপতি মেজর শাওনের এক চাচাতো ভাই বাংলাদেশের এমন এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 5ই আগস্টের পর সরকার পরিচালনায় অনেক বড় বড় ভূমিকা রেখেছেন। এই ভিডিওটি আমি চান্দিনার আর্মি অফিসার, ডিজিএফআই, তারপরে ডিসিএসপি সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে দিয়েছি। কিন্তু আজকে এই বিষয়টি প্রমাণ করলো যে আসলেই আমাদের এখানে কর্মরত সেনা কর্মকর্তাদের উপরে তার কোনো আত্মীয় বা স্বজন, যাদের কথা এই আব্দুস সাত্তার বলেছিল, তাদের কারো না কারো হস্তক্ষেপের কারণে আমাদের এখানে কর্মরত সেনাবাহিনীদের কর্মকাণ্ডে ইহাই প্রতীয়মান হয় যে তাদের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে পক্ষপাতমূলক। কারণ আমি একটা ইনস্টেন্স দেই, গত রাতে আমার দলের একজন কর্মকর্তা প্রফেসর মাহবুব এলাহির বাড়িতে আক্তার হোসেন নামে কৈকুরি গ্রামের একজন লোক অনেক লোক নিয়ে সেই বাড়িতে তার এক উৎসব চলাকালীন সময়ে আক্রমণ চালায়, ভাঙচুর করে। এই বিষয়টি আমি আর্মি ক্যাম্পে অবহিত করি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি, তারপরে ওই দল্লায় নবাবপুর অঞ্চলে যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এক ভদ্র মহিলা, তাকে অবহিত করি। আমার অনুরোধে সেই জায়গাতে আর্মি যায়। আর্মি যাওয়ার পূর্বেই যখন মাহবুব এলাহির বাড়ি আক্রমণ চলে, তখন হয়তো তার প্রতিপক্ষ যারা আক্রমণ করেছিল তারা কিছু স্থানীয় অস্ত্রশস্ত্র তার বাড়িতে রেখে দেয়। তারপরে আর্মি গিয়ে তাকে সেই জায়গা থেকে গ্রেপ্তার করে আনার পর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলকে এই বিষয়টি অবহিত করি। এই বিষয়ে মাহবুব এলাহির বিরুদ্ধে এই সেনা কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা কেউ মামলা করতে রাজি হয়নি বলে আমার কাছে রিপোর্ট এসেছে। তার পরপরই গত রাতে যে ঘটনা ঘটে, সুহিলপুর গ্রামের জুয়েল এবং উজ্জ্বল, ইসমাইল, তারা প্রায় 100 লোকের একটা বাহিনী নিয়ে তাদের পার্শ্ববর্তী এলাকা শালিকা কেন্দ্রে আমার যিনি পরিচালনা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবু বকরের বাড়িতে আক্রমণ করে। আবু বকরের বাড়িতে আক্রমণ করার পর আমি সেনাবাহিনীকে এই বিষয়টি অবহিত করলে সেই জায়গাতে সেনাবাহিনী যায়। সেনাবাহিনী ওই জায়গাতে অবস্থান করাকালীন সময়ে এই ইসমাইল এবং উজ্জ্বলের যে সমস্ত বিতর্কিত ছেলেদের প্রায় শখানেক লোক নিয়ে সেই জায়গাতে গিয়েছিল, তারা পার্শ্ববর্তী জাহাঙ্গীরের বাড়ি সহ অনেকের বাড়ি তছনছ করে। এই বিষয়টিও সেই জায়গাতে অবস্থানরত সেনাবাহিনীকে অবহিত করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয় নাই। তো এই সমস্ত বিষয়গুলো থেকে প্রমাণিত হয় যে তারা একটা পক্ষপাতমূলক কর্মকাণ্ড তারা করেছে। আজকে নির্বাচনকালীন সময়ে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট আমার যেই সমস্ত অঞ্চলগুলোতে বিপুল ভোটাধিক্যে আমার নির্বাচিত হওয়ার কথা, যেমন ফাওয়াই কেন্দ্রে গিয়ে আমার ওই জায়গাতে কেন্দ্রের যে ইনচার্জ আমার পরিচালনার জন্য, সেই জায়গাতে তালিকা পকেট থেকে বের করে নাম খুঁজে যে ওই জায়গাতে
মোয়াজ্জেম হোসেন আছে কিনা। তো এইভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে তালিকা থেকে নাম বের করে তারপরে চান্দিনাতে গিয়ে শরীফকে খুঁজে, তারপরে আপনার শ্রীমন্তপুরে আমার যেই কেন্দ্র পরিচালনা করবে সিএচ শ্রীমন্তপুর কেন্দ্র, তার নাম হলো এনামুল। এনামুলের বাড়ির সামনে, এনামুল ওইখানে মহিলাদেরকে তার বাড়ি থেকে কেন্দ্রে পাঠানোর জন্য সেই জায়গাতে বসা, সে ভোটার স্লিপ দিয়ে দিয়ে পাঠাচ্ছে, কিন্তু সেই জায়গাতে গিয়ে এনামুলের বিরুদ্ধে অভিযোগ আছে বলে সেই জায়গাতে গাড়ি পার্কিং করে। তো তারপরে কুইলাইন, কুইলাইন এলাকাতে বাবর, আমার রেদওয়ান আহমেদ কলেজের একজন প্রভাষক, সেই কেন্দ্র পরিচালনার জন্য তিনি দায়িত্বে আছেন। তিনি কেন্দ্রের বাইরে ভোটার স্লিপ দিচ্ছেন, ওইখানে গিয়ে বাবরের নাম ধরে ডেকে বাবরকে শনাক্ত করে তাকে মারধর করে। তারপরে তারপরে এই টাডেরা রামচন্দ্রপুর, এটা আমার বাড়ির পাশের কেন্দ্র, সেই জায়গাতে আলী মেম্বার ওই কেন্দ্র পরিচালনায় ভোটার স্লিপ দেওয়া বা মহিলাদেরকে আমার গ্রাম থেকে এই বেবি ট্যাক্সি দিয়ে নেওয়া আনা বা এই সমস্ত কার্যক্রম সে পর্যালোচনা করে। তো সেই জায়গাতে গিয়ে আলী মেম্বারের নাম ধরে তাকে চিহ্নিত করে সেই জায়গাতে মারধর করে, এই জাতীয় ঘটনা। তারপরে এই আমার বাড়ির পাশে মাইস্কার ইউনিয়নে রসুলপুর একটা কেন্দ্র আছে, রসুলপুর কেন্দ্রে আশিসের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বলে আমার জানা নাই, কিন্তু তারা সেই জায়গাতে আশিসকে লাইনে দাঁড়ানো অবস্থা থেকে ধরে এনে মারধর করে তাকে বেঁধে রাখে, তারপরে কত কিছু সময় পরে তাকে ছেড়ে দেয়। এই জাতীয় বিভিন্ন জায়গাতে এই যে ঘটনাগুলোর কারণে আমার যারা ভোটার, সারা থানায় আর্মির এই হস্তক্ষেপ এগুলো প্রমাণিত হওয়ায় আমি তখন যে ক্যাম্প কমান্ডার আছেন মেজর সাইদ, সকল বিষয়গুলো নিয়ে আমি ওনার সাথে আলোচনা করি। আমি বলি যে নির্বাচন চলাকালীন সময়ে একটা দলের নেতা কর্মীদেরকে এইভাবে তল্লাশি চালিয়ে যদি মারধর করা হয় তাহলে আপনাদের কর্মকাণ্ডটা প্রশ্নবিদ্ধ হবে। তারপরে তিনি আমাকে উত্তরে বলেন যে আমাদের কাছে কোনো অভিযোগ থাকলে আমাদের ক্ষমতা আছে, আমরা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারি। তারপরে কোনো ব্যক্তি যদি নির্দোষ হন তাইলে আমরা তার নাম জিজ্ঞেস করলে তারা পালিয়ে থাকবে কেন। আমি তার সাথে কোনো রকম বিতর্কে যাই নাই। আমি শুধু এইটুকু তাকে বোঝাতে চেষ্টা করেছি যে আজকে আমার নির্বাচন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আপনাদেরকে মোতায়েন করা হয়েছে। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই বিষয়টা তদন্ত হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে তাদের অভিযোগ সত্য তাহলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু আপনাদেরকে তো কাউকে এইভাবে অভিযোগের উপর ভিত্তি করে নির্বাচন চলাকালীন কোনো দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করার কতটুকু বা ক্ষমতা দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমি সন্দিহান। তো তারপরে তিনি বলেন যে আপনি অনেক শিক্ষিত মানুষ, আপনি 4 বার নির্বাচিত হয়েছেন, আপনি অনেক কিছু জানেন। হ্যাঁ, আমরা যা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারি। তো তাদের এই আর্মির বিভিন্ন জায়গাতে বিভিন্ন কেন্দ্রে আমার নেতা কর্মীদের উপরে এই জাতীয় হস্তক্ষেপ, আহ মারধরের কারণে আমার যারা ভোটার তারা সমস্ত উপজেলাতে শঙ্কিত হয় এবং সেই জায়গা অনেক কেন্দ্র থেকে আমার ভোট